সকাল, সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। আজকের সকালটা আমরা একটু ভিন্নভাবে শুরু করব, কারণ আজকে যাদের গান দিয়ে আমরা আমাদের সকালটা শুরু করব তাদেরকে ত্রিরত্ন বললেও ভুল বলা হবে না। তারা পূজা, প্রেম, স্বদেশ কিংবা সকল পর্যায়ে তাদের দীপ্ত পদচারণা আমাদের বাংলা গানকে বারবার করেছে সমৃদ্ধ। অতুল প্রসাদ, রজনীকান্ত এবং ডিএল রায়। এবং তাদের গান শোনাতে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত তিনি সিফায়েতুল্লাহ মুকুল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। আচ্ছা, একটু পরিচিত হয়ে নি। আছেন সজীব দা, মিলন দা, দৌলত ভাই এবং বিদ্যুৎ দা। শুভ সকাল আপনাদেরকেও। আচ্ছা, আজকে সকালটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দে আছি। গান শোনানোর সুযোগ হলো, গান করার সুযোগ হলো। আর এই তিন কবির গানের তো বিশেষ সুযোগ হয় না গাইবার। রবীন্দ্রনাথ নজরুল নিয়ে যত চর্চা হয় না, তবে রবীন্দ্র নজরুল চর্চা যারা করে তারা কিন্তু একটু তিন কবি, মানে শুধু তিন কবি বলবো না, আমরা যেটা পঞ্চকবি বলে থাকি, যে তাদের কিন্তু এই চর্চাটা, এই ঘরানার গানগুলো একটু বেশি করা হয়। তো আজকে সকালটা আপনি কোন গানটা দিয়ে শুরু করছেন বা কোন কবির গান দিয়ে শুরু করছেন? অতুল প্রসাদ দিয়ে শুরু করি। একটা দেশের গান করতে চাই শুরুতেই। আমাদের স্বাধীনতার মাস, বা আমরা কিছুদিন আগে আমাদের ভাষার মাসও পেরিয়ে এলাম। জি, তো আসলে আমরা একটা সন্ধিক্ষণে আছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। একটা খুব শ্রুত গান, মোদের গরব মোদের আশা দিয়ে শুরু করব, বাউল ঢঙের গান। এই গানটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই গানটা অতুল প্রসাদ লিখেছিলেন রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার আনন্দে এবং গৌরবে। এবং অনেকদিন উনি নিজেই গাইতেন, পরে মানে প্রকাশিত হয়। কিন্তু চমৎকার গান, মানুষের খুব হৃদয়ের কাছের গান। এটা দিয়ে শুরু করি। শুনি। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেদার মাঝি টানে। কি জাদু বাংলা গানে, গান গেদার মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হে মধু বঙ্কিম নবীন। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হে মধু বঙ্কিম নবীন। ওই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা।
আনলো মালা জগৎ জিনে বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে তোমার চরণ তীর্থে আজি তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা ওই ভাষাতেই প্রথম বলে ডাকলু মায়ে মামা বলে ওই ভাষাতেই প্রথম বলে ডাকলু মায়ে মামা বলে ওই ভাষাতেই বলবো হরি ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাঁদা ভাষা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাহ, দেশের প্রতি শ্রদ্ধা রেখে সকালটা শুরু বা অনুষ্ঠানটা শুরু করা, এটা আসলে সত্যি একটা চমৎকার একটা সূচনা। আর অতুল প্রসাদের গান, তবে অনেকেই হয়তো জানেন না যে অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায় এনারা কিন্তু সবাই ভীষণ উচ্চশিক্ষিত ছিলেন। স্পেশালি অতুল প্রসাদ কিন্তু বিলেতে পড়াশুনো করেছেন এবং যেটি আমি জেনেছি যে উনি দীর্ঘকাল লখনৌতে ছিলেন, পড়াশোনা শেষ করে এসে কলকাতা, রংপুর, তারপরে লখনৌতে ছিলেন। এবং এই কারণেই কিন্তু ওনার গানে আমরা একটু শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব, গজল, ঠুংরি, টপ্পা, আঙ্গিকের গানটা অনেক বেশি আমরা দেখি আর কি। তো আমরা পরবর্তীতে কোন গানটা শুনছি? এবার রজনীকান্তের একটা গান করি। এটা ভক্তিগীতিও বলা যায়, এক অর্থে একটা স্বদেশ প্রেমের ভাবও আছে। আচ্ছা, মানবপ্রেমী বলবো আমি। তবে এটা খুব সুন্দর একটা কাওয়ালি ধাঁচে বাঁধা, একটু স্বাদ বদল হোক। আচ্ছা, মরম পরশে তারি গান সখী রে, মরম পরশে তারি গান সখী রে, মরম পরশে তারি গান অধীর আকুল করে প্রাণ, অধীর আকুল করে প্রাণ, মরম পরশে তারি গান সখী রে, মরম পরশে তারি গান। জোছনা উছলি ওঠে
মলয়া মুরছি পড়ে কুঞ্জে কুঞ্জে ফুল ফুটে ওঠে থরে থরে জোছনা উছলিয়ে ওঠে মলয়া মুরছি পড়ে কুঞ্জে কুঞ্জে ফুল ফুটে ওঠে থরে থরে বিশ্ব বিমোহনতা সখীরে মরম পরশে তারি গান সখীরে মরম পরশে তারি গান আখি জলে হাসি মাখা কি করুণ বেদনা হেসে কেঁদে নেচে নেচে বলে আর কেদনা আখি জলে হাসি মাখা কি করুণ বেদনা হেসে কেঁদে নেচে নেচে বলে আর কেদনা হৃদয় দিয়েছি সখীরে মরম পরশে তারি গান সখীরে মরম পরশে তারি গান অধীর আকুল করে প্রাণ অধীর আকুল করে প্রাণ মরম পরশে তারি গান সখীরে মরম পরশে তারি গান সখীরে মরম পরশে তারি গান। চমৎকার। গানের শুরুটা কবে থেকে বা গানের সাথে পথ চলাটা কবে থেকে শুরু হলো? গান শেখার শুরু 1992 ছায়ানট থেকেই। আচ্ছা, সে থেকেই ছায়ানটে আছে। মূলত রবীন্দ্রসঙ্গীতেরই শিক্ষার্থী। আচ্ছা, ছায়ানটে শিখেছি, এখনো শিখছি। আমি ছায়ানট শিক্ষকতাও করি, রবীন্দ্রসঙ্গীত শেখাই। আচ্ছা। তো রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের প্রয়োজনে বিভিন্ন আপনার উৎসবে এই ধরনের গান শেখারও সুযোগ হয়েছে, আর ভালোও লাগে, সেটা একটা ব্যাপার। নিজ তাগিদেও অনেকটা শিখেছি। তো গান নিয়ে যে পথ চলবেন সেটা কবে থেকে মানে মনে হলো, নাকি এটা বাবা মার অনুপ্রেরণা থেকেই আর কি পথ চলা? আমার বাবা খুব গান ভালোবাসেন, গান শিখতেনও এক পর্যায়ে। বুলবুল ললিত কলা একাডেমির ছাত্র ছিলেন বহু আগে। তাহলে তো হাতে খড়িটা অনেকটা বাবার কাছ থেকেই বলা যেতে পারে নাকি? বাসার গান শোনার তো পরিবেশ ছিল, তার একটা সুরের সাথে সম্পর্ক সেখান থেকেই। আচ্ছা। তবে প্রথাগত শিক্ষা বা সিস্টেমেটিক্যালি শেখার ব্যাপারটা ছায়ানট থেকে। জি। আচ্ছা আচ্ছা, বাহ। আর আরো শুনবো, কিন্তু তার আগে আরেকটা গান শুনে ফেলি। হ্যাঁ, নিশ্চয়ই। ডিএল রায় করি এবার। ডিএল রায়ের গান, এটাও বেশ পরিচিত গান, ভালো। উনি যদিও ক্ষণজন্মা কবি, কিন্তু তবুও এই অল্প সময়ে উনি আমাদের অসাধারণ কিছু গান উপহার দিয়ে গেছেন। হ্যাঁ, এই সময়টায় ডিএল রায়, রজনীকান্ত, অতুল প্রসাদ, রবীন্দ্রনাথ এরা সমসাময়িক ছিলেন। এবং ওনাদের গানের মধ্যে কিন্তু খুব একটা প্রভেদ মানে পাওয়া যায় না আর কি, মানে কথা বা সুরের মাঝে একটা যেন কোথাও যেন একটা সামঞ্জস্য বা একটা মিল আছে। সেটা হয়তো সময়েরই, সেই সময়কার গানের গণ্ডির বাইরে গিয়ে কিছু অনেক কিছু ব্যাপার করেছেন, তালে, ছন্দে। অতুল প্রসাদ গান বা ডিএল রায়ের গানে আবার পাশ্চাত্যের ব্যাপারটা খুব এসছে। না, পাশ্চাত্য রবীন্দ্রনাথের গানেও এসেছে। জি। তবে এটা খুব মানে অবাক করা ব্যাপার, এদের সকলের গানেই প্রাচ্য এবং পাশ্চাত্যের যেই একটা মানে মিশ্রণ, সেটা খুবই অসাধারণ। অনেকগুলো গানেই এর আভাস পাওয়া যায়। এখন যে গানটা করব তার ভিতরে একটা পাশ্চাত্যের সুর আছে, পিয়ানোর সাথে গান অসাধারণ ভালো লাগে। একটু শোনাই। বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় দোলে হার বকুল জুতি দিয়ে গাঁথা সে দোলে হার বকুল জুতি দিয়ে গাঁথা সে রেশমি পালুড়ছে মধুর রেশমি পালুড়ছে মধুর মধুর বাতাসে খেলছে তরি দুলছে তরি ভেসে যাচ্ছে দরিয়া বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ঘোর যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর মুখে সব হাসি রেখা মুখে সব হাসি রেখা চোখে ঘুমের ঘোর বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠে ছুটে ফোয়ারায় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে যাবি আয় বেলা বয়ে যায় পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে পূর্বে ওই বুনছে চন্দ্র পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে করছে নদী কুলু ধুনি বইছে মৃদু মধুর বাই বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায় বাহ, চমৎকার। আর গানের পাশাপাশি আর কি করা হচ্ছে? আমি তো পেশাগতভাবে কাজ করছি, উন্নয়ন কর্মী আমি বর্তমানে কর্মরত আছি ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশের অফিসে। আচ্ছা আচ্ছা। তো গান পেশা নয়, ভালো লাগা, নেশা বলতে পারেন। না, সত্যি একটা ভিন্ন একটা কর্মক্ষেত্রে থেকে গানটাকে সাথে সাথে চালিয়ে যাওয়া, এটা সত্যি প্রশংসনীয় বলবো। আমরা পরের গানে যাই, যেহেতু সময় কম, আর গানগুলো এত ভালো লাগার আমরা আসলে সবাই কিছুতেই বৃথা যেতে দিতে চাই না। আবার মাটির সুরে ফিরি, একটা কীর্তন ঢঙের গান করি। এটাও পরিচিত গান, ভীষণ মিষ্টি এবং প্রেমের গান। মম
শনে জাগরণে যদি পথ নাহি পাও তুমি, আসিও স্বপনে মম মনের বিজনে, মম মনের বিজনে। আমি যাব না তব কুঞ্জ কুটিরে, যাব না আমি, যাব না তব সাধের মালাটি, যাব না আমি, কব না তোমার মনের কথাটি, কব না মনো ব্যথা রবে মনে, মনের বিজনে, মম মনের বিজনে। এ দুঃখ পাথারে সুখের ভেলায় ভাসিও, এ ভবের মেলায় প্রমোদ খেলায় হাসিও। এ দুঃখ পাথারে সুখের ভেলায় ভাসিও, এ ভবের মেলায় প্রমোদ খেলায় হাসিও। কণ্টক যদি চরণে লাগে আসিও, আমি তুলিব সযতনে মনের বিজনে, মম মনের বিজনে। আমি মিলিব তব শনে জাগরণে যদি পথ নাহি পাও তুমি, আসিও স্বপনে মম মনের বিজনে, মম মনের বিজনে, মম মনের বিজনে। বাহ, পুরো কীর্তন ধাঁচের একটি গান। আর এই গানগুলি মানে আপনি কার কাছে শিখেছেন আমি জানি না, তবে আমি যেটা দেখেছি যে গুরু ভেদে না গানের খানিকটা পরিবর্তন হয়ে যায় গায়কিতে আর কি। তবে এই গানগুলো আপনি কার কাছ থেকে সাধারণত শিক্ষা নিয়েছেন, বা শুধু সেটিই নয় যে গান শেখার পথে হয়তো বা মানে বহু গুণীজনের সান্নিধ্যও আপনি পেয়েছেন, সেই একসাথে তাদেরকেও স্মরণ করে নিতে চাই। হ্যাঁ, ছায়ানটে গান শেখার সুবাদে আসলেই অনেক গুণী এবং মানে বৃদ্ধ মানুষের সংস্পর্শে এসেছি, তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। রবীন্দ্রনাথের গান, এই গানগুলো, তবে এই গানগুলো শেখার ব্যাপারে আসলে এটা তো আসলে সর্বজন স্বীকৃত স্বরলিপি এখনও সেভাবে তৈরি হয়নি, অতএব অনেকটাই রেকর্ড থেকে শোনা বা অন্যরা করছেন সেটা শোনা। আর সঙ্গীত মূলতই গুরুমুখী বিদ্যা, তো গুরুর মুখ থেকে আসলে যেটি আমরা শিখে থাকি সেটা হয়তো বা ওই যেটি বললাম যে গুরু ভেদে হয়তো বা গান কিছুটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এই গানগুলো তো রেকর্ডে নানানজন নানানভাবে করেছেন, আবার ধরেন সেগুলো শোনার পাশাপাশি নিজের গানের যে স্বাদ এবং অভিজ্ঞতা সেটাও এই গানে জড়ো হয়েছে। অতএব যেহেতু এখানে বাধ্যবাধকতাটা একটু কম আছে, তো সেই কারণেই হয়তো বা শিল্পী তার নিজের গায়কী বা নিজের শৈল্পিক যে বৈশিষ্ট্য সেটি শিল্প মাধুরীটাও খানিকটা মিশিয়ে, সেই কারণেই হয়তো বা গানের পরিবেশনাটা একটু ভিন্ন হয়ে যায়। আমরা মুকুল ভাই অনেক একদম মানে শেষ পর্যায়ে চলে এসেছি, চমৎকার একটা সময় কাটালাম আপনার সাথে। আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব,
তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দাদাদেরকে। আর আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের সকাল শুরুটা আমাদের সাথে বেশ চমৎকারভাবে এবং ভিন্ন স্বাদে ভিন্ন মাত্রা যোগ করতে পেরেছি আপনাদের সকালে। সবার সারাটি দিন ভালো কাটুক। শুভ সকাল সবাইকে। আরও একবার আমরা গানে যাই। এবার ডিএলআর একটা গান দিয়ে শেষ করছি। এটাও পাশ্চাত্যের একটা ব্যাপার আছে গানে, আবার প্রাচ্যেরও একটা সংমিশ্রণ পাই সুরের। আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, আজি সহসা ঝরিল চোখে কেন বারিধা 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 আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার। স্মৃতির জোয়ারে দুকুল ছেয়ে 10 বরষ জানবে, স্মৃতির জোয়ারে দুকুল ছেয়ে 10 বরষ জানবে, চলেছে প্রাণ তোমারি কাছে মানে না বাধায়া 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 আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার। আজি তোমার কাছে বর্তমান ভেঙেও ভেসে যায়, আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়, আজি তোমার কাছে বর্তমান ভেঙেও